টেক্সাসে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে ৫ উইকেটের লজ্জাজনক হার উপহার দিয়েছে দুর্বল যুক্তরাষ্ট্র। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৪ রানের বেশি তুলতে পারেননি লিটন দাস ও সৌম্য সরকার। ১৪ রানে লিটন আর ২০ রানে ফেরেন সৌম্য। সাকিব ৬ আর অধিনায়ক শান্ত ৩ রানে ফিরলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন তাওহিদ হৃদয়। ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ করেন, ৩১ রান করেন রিয়াদ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি গড়তে পারে টিম টাইগার্স। জবাবে অ্যারন জোন্স ছাড়া যুক্তরাষ্ট্রের সবাই ছুঁয়েছে ২ অঙ্ক। বিশেষ করে কোরি অ্যান্ডারসনের ৩৪ আর হারমিত সিংয়ের ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। লজ্জাজনক এই হার নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেটাই বোধহয় স্বাভাবিকও। আমাদের সাথে আজকের আলাপে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্বাগত আপনাকে সংবাদ বিস্তারে। কালকের ম্যাচ নিয়ে হতাশার বাইরে আর কি কিছু বলার আছে? কোনো মন্তব্য কি করবেন? সরি, আপনি প্রশ্ন শুনতে পারিনি। বললাম যে গতকালকের ম্যাচটি নিয়ে আমরা চারদিকে হতাশাই দেখছি, তো আপনি হতাশার বাইরে কি অন্য কোনো মন্তব্য করতে চান? না, আমি খুব হতাশ হইনি এই কারণে যে কিছুটা অনুমান করেছিলাম যেমন কিছু হতে পারে। আমি কিন্তু ওইভাবে ধরে রাখিনি যে ইউএসএ দলের সাথে আমরা জিতে যাবো, গিয়ে ৩-০ জিতে যাবো বা আমরা ডমিনেট করবো, এটা ধরি। কারণ আমরা যে দল নিয়ে গিয়েছি বা এই দলের রিসেন্টলি যে খেলা দেখেছি, যে পারফরমেন্স দেখেছি, সেখানে ওই জিনিসটা কিন্তু গ্যারান্টিড না। হ্যাঁ, ২-৪ বছর আগে যদি ব্যাপারটা হতো তাহলে ধরে নিতে পারতাম যে হ্যাঁ, আমরা ডমিনেট করে খেলবো এবং আমরা আমাদের আপার হ্যান্ড থাকবে। কিন্তু সেটা যে থাকবে না সেই সংখ্যাটা কিন্তু ছিল। সেই জন্য মানে আনএক্সপেক্টেড সবাই যেভাবে ভাবছে, আমি ঠিক সেভাবে এটা নিচ্ছি না। আমি জানতাম যে এমন একটা কিছু হতে পারে, দ্য ব্যাক অফ মাইন্ড, এর জন্য কিছুটা প্রস্তুতি ছিল আমার। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো টিমের কাছে এই হার সামনের দিনগুলোর জন্য কি ইঙ্গিত বহন করে? নাকি বরাবরের মতোই আমরা খেলায় তো হার জিত থাকবে, ইট ওয়াজ নট আওয়ার ডে, এই জাতীয় সান্ত্বনা নিয়ে বসে থাকবো? না, ইট ওয়াজ নট আওয়ার ডে এটা আপনি একবার বলতে পারেন। অনেক দিনের মধ্যে একবার যদি বলেন সেটা মানে, আপনি তো প্রত্যেকদিন বলতে পারবেন না যে ইটস নট আওয়ার ডে। সো এই জন্য ব্যাপারটা শঙ্কা। ইউএসএ দলটা বাইরে থেকে আসা অনেক খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত। এখানে জাতীয় দলের খেলোয়াড় আছে ২-৪ জন, বেশিরভাগই হয়তো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা, যার নিজেদের দেশে, এবং এখানে এসে তারা নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য এখানে এসছে। সেই অর্থে ওরা চাইছে নিজেদেরকে স্টাবলিশ করার জন্য। আমার মনে হয় যে আমরা যতটা না ইউএসএ দলের সাথে হেরেছি, নিজেদের কাছে হেরেছি তার চাইতে বেশি। এখন আমরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। বিপক্ষ দলের শক্তি কতটুকু বা কি সেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে না, কিন্তু এখন আমরা নিজেরাই নিজেদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। এই ধরনের বোলিং এর বিপক্ষে আমি নিশ্চিত যে ওই ইউএসএ কমেন্টেটরও বলছিল যে বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং দেশ হিসেবে ১৮০ রান এদের করতেই হবে, করাই উচিত এদের। মানে ওদের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ একটা ভালো প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে এবং ইউএসএর জন্য জেতাটা অলমোস্ট অসম্ভব হবে। কিন্তু একটা সময় গিয়ে বোঝা গেল না, বাংলাদেশ আসলে সেই দল নয়। এখানে বাংলাদেশকে আসলে একটু চাপে রাখলে বাংলাদেশ ভেঙে পড়ে, এবং সেটাই হয়েছে। তাহলে সামনে বিশ্বকাপ নিয়ে আমাদের আশা করার মতো জায়গা তৈরি তো হচ্ছে না নাকি? খুব কঠিন, এখান থেকে ফিরে আসা খুব কঠিন। কারণ দিন দিন আমরা কিন্তু যে জিনিসটা হচ্ছে যে খেলোয়াড়দের স্কিল বদলায় না, কিন্তু মানসিক অবস্থানটা বদলায়। আপনার আত্মবিশ্বাস যত কমতে থাকবে, আপনার স্কিল প্রদর্শন করাটা তত কঠিন হয়ে যাবে কিন্তু, এবং সেই দিকে যাচ্ছে। ভয়ের ব্যাপার হলো সেটা, এত অল্প সময়ে সেখান থেকে ফিরে আসা কোনো জাদুর ব্যাপার স্যাপার যদি হয় তাহলে সম্ভব, আদারওয়াইজ ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ বিশ্বকাপের খেলা যখন শুরু হবে, চাপটা কিন্তু আরো বেশি আসবে। সেই চাপটা নিতে আমরা মোটেই পারছি না। এখনকার যে টিম, তাদের যে পারফরমেন্স, সেই জায়গাটিতে হয় না ইনস্ট্যান্ট কোনো পরিবর্তন, পরিমার্জন, কোনো কিছুর পরামর্শ কি দেবেন? জিনিসটা শোনাতে অন্যরকম লাগতে পারে, কারণ আমাদের সমস্যা হচ্ছে, যেমন কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি, আমাদের সমস্যা হচ্ছে টপ অর্ডারে ওপেনারকে নিয়ে সমস্যা, আমাদের নাম্বার 3-তে অধিনায়ককে নিয়ে সমস্যা। আমরা কি অতটা সাহসী হবো কিনা এই মুহূর্তে যে ওই জায়গাটায় খেলোয়াড়দের পরিবর্তন করে দেওয়া? আমরা কি নিচে থেকে কাউকে উপরে নিয়ে আসতে পারি কিনা, অনেককে নিয়ে আসতে পারি কিনা ওপেন করিয়ে দেওয়ার জন্য? কারণ ওপেন যদি ভালো না হয়, যেটা বারবার হচ্ছে, ওপেন যদি ভালো না হয়, মিডল অর্ডার অসম্ভব চাপের উপর পড়ে যায় এবং তাদের আর করার কিছু থাকে না। তাও গতকাল ১৫০ রানের করেছে তহিদের এবং রিয়াদের পারফরমেন্সের কারণে, কিন্তু বারবার এটা সম্ভব হবে না। কিন্তু সো আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি কিনা এই থেকে বেড়ে আসার জন্য, সেটা ভাবনা চিন্তা করাটা খুবই কঠিন। যে হঠাৎ করে এত বড় পরিবর্তন দেওয়া সম্ভব না, তবে চেঞ্জ ইজ নিডেড।
বদলাতেই হবে আমাদেরকে যদি আমরা ভালো কিছু করতে চাই। অনেক ধন্যবাদ। বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে বদলাতেই হবে। যে পরিস্থিতি চলছে, দর্শকরা তো হতাশ হতে হতে এখন বোধহয় সেটাও আর হন না, অভিমানের জায়গা তৈরি হয়, আপনি যেটি শুরুতেই বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের সাথে কথা হচ্ছিল গতকালকে বাংলাদেশ টিমের হার নিয়ে।